শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে আমাদের সঙ্গে আরও কথা বলার জন্য যুক্ত হচ্ছেন কলকাতা প্রতিনিধি বিশ্বনাথ দাস। বিশ্বনাথ, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। বিশ্বনাথ, আপনার কাছ থেকে একটু জানতে চাওয়া, কারণ আমরা বলছি বন্দি প্রত্যর্পণ আইন অনুযায়ী তার কাছে আমরা চাচ্ছি তাকে, কিন্তু শেখ হাসিনা তো বন্দি নন, সেটিও কি একটি বাধা হতে পারে কিনা, আপনার কি মত? দেখুন, পররাষ্ট্র যারা বিশেষজ্ঞ রয়েছেন ভারতে, তাদের সঙ্গে কথা বলে যেটা জানা যাচ্ছে, বা আপনি বা আমি বা সকলেই জানেন, শেখ হাসিনা যখন বাংলাদেশে ছেড়ে ভারতবর্ষে এসেছিলেন আশ্রিতা হিসাবে, তাকে আশ্রয় দেওয়া হয়েছিল, সেই মুহূর্তে কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে কোনো রকম অভিযোগ বা মামলা কিন্তু বাংলাদেশে ছিল না। পরবর্তী সময়ে একাধিক মামলা বা তার বিরুদ্ধে অভিযোগ আসে। আমরা দেখেছি কিছুদিন আগেও ভারতবর্ষে পুরনো একটি ঘটনা, অর্থাৎ বাংলাদেশে আর্থিক তছরুপি মামলায় টিকে হালদারকে কিন্তু ভারতবর্ষে গ্রেফতার করা হয়েছিল। সেই জায়গা থেকেও কিন্তু টিকে হালদারের ক্ষেত্রে ভারতের যে আইন, সেই জায়গায় কিন্তু তাকে জামিন বা জেল থেকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। হাসিনার ক্ষেত্রেও কিন্তু ভারত সরকারের যে নীতি বা যে আইন, তাতে কিন্তু নির্দিষ্টভাবে বলা আছে বন্দি প্রত্যর্পণ, অর্থাৎ ভারত ও বাংলাদেশের মধ্যে বন্দি প্রত্যর্পণ যে চুক্তি রয়েছে, তাতে কিন্তু বন্দীদের ক্ষেত্রে নির্দিষ্টভাবে অভিযোগ পেলেই কিন্তু ভারত তাতে বিচার করবে। কিন্তু হাসিনার ক্ষেত্রে কিন্তু সে ধরনের কোন রকম তথ্য বা প্রমাণ এখনো পর্যন্ত ভারত সরকারের কাছে এসে পৌঁছায়। অন্যদিকে ভারত সরকার যেটা জানাচ্ছেন যে ভারতের ক্ষেত্রে বা ভারত যেটা মনে করে, সেটা আমরা এর আগেও দেখেছি। শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। যদি কোনো প্রত্যর্পণের ক্ষেত্রে রাজনৈতিক উদ্দেশ্য থাকে বা সেইখানে তার প্রাণ সংশয়ের কোন রকম সংশয় থেকে থাকে, তাহলে কিন্তু ভারত সরকার তাকে নাও পাঠাতে পারে। তা কিন্তু পরিষ্কার ভাবে ভারত সরকারের যে প্রত্যাবর্তন আইন, অর্থাৎ 2013, যা পরে সংশোধিত হয় হচ্ছে কি ভারত বাংলাদেশে 2016 সালে, সেখানে কিন্তু নির্দিষ্টভাবে লেখা রয়েছে। এমনটাই কিন্তু পররাষ্ট্র বিশেষজ্ঞরা কিন্তু জানাচ্ছেন। এবং সেই ক্ষেত্রে বারংবার যেটা দিল্লি করছে বর্তমানে ধীরে চলো নীতি, অর্থাৎ বাংলাদেশ যে সমস্ত আবেদন জানাচ্ছেন, আমরা দেখেছি গত ডিসেম্বর মাসে নোট ভার্বাল পাঠিয়েছে। কিছুদিন আগে পররাষ্ট্র দপ্তরের তরফ থেকে ভারত সরকারকে আবারও আবেদন জানানো হয়েছে এবং শেখ হাসিনার বিরুদ্ধে একাধিক অভিযোগ আনা হয়েছে। সে আর্জিও জানানো হয়েছে তাকে যাতে দেশে ফিরিয়ে দেওয়া হয়, যাতে আইনি প্রক্রিয়া বা বিচার মামলা এগিয়ে নিয়ে যাওয়া যায়। ভারত সেই তথ্য বা চিঠি স্বীকারোক্তি জানালেও ভারতের কি সিদ্ধান্ত হবে বা শেখ হাসিনাকে আদৌ ফিরিয়ে দেওয়া হবে কিনা, সেই জায়গায় কিন্তু নির্দিষ্টভাবে কোনো তথ্য বা কথা কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রক কিন্তু জানায়নি। গোটা বিষয়টি নিয়েই তারা কিন্তু মুখে কুল পিটেছে এবং তারা জানিয়েছে আগামী দিনে কি হয় সেটা দেখেই তারা সিদ্ধান্ত নেবে। আইনি প্রক্রিয়ার যে জট রয়েছে তা বিবেচনা করেই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে। তবে আপাতত শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার যে কথা বলা হচ্ছে, তাতে কিন্তু এক প্রকার নাই ধরে নেওয়া যায়। কেন, ভারত সরকারের যে ইতিহাস রয়েছে বা যে ঐতিহ্য রয়েছে, সেইখানে যে চুক্তি অনুযায়ী সেখানে কিন্তু শেখ হাসিনাকে নাও ফেরত দিতে পারে। কেন, আমরা দেখেছি 1975 সালে যখন মুজিবুর রহমানের হত্যাকাণ্ড ঘটেছিল, সেইখানে শেখ হাসিনা কিন্তু ভারতবর্ষে প্রায় 6 বছর ছিলেন। তারপরে যখন পরিস্থিতি স্বাভাবিক হয়, তখন কিন্তু তিনি দেশ থেকে ফিরে যান। এবং এক্ষেত্রেও কিন্তু এই ধরনের একখানা আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে। যতক্ষণ না বাংলাদেশে পরিস্থিতি একেবারে স্বাভাবিক হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া বা শেখ হাসিনা নিজে যাওয়া, তা কিন্তু ভারত সরকার করবেন না, এমনটাই মনে করা হচ্ছে। জি বিশ্বনাথ, অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, আপনি আমাদেরকে সময় দিয়েছেন।